আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লজ্জিত যে ছোট হয়ে প্রথমেই তোমাদের সালাম দেইনি। লজ্জার কিছুই নেই। সালাম ছোট বড় চেনা অচেনা সবাইকেই দেওয়া যায়, তবে প্রথমেই দেওয়া উচিত। এতে অনেক বরকত ও সওয়াব। আজ থেকে সবাইকে সালাম দেব ইনশাআল্লাহ। তাহলে চলো এখন আমরা বাগানে খেলতে যাই। বিকেলের দিকে তারা 3 বোন মিলে খেলতে গেল। তারা আজকে কানামাছি খেলবে বলে ঠিক করলো, কিন্তু হঠাৎ তার খালাতো বোন একটা গাছ থেকে বলে উঠল, তোমাদের তো বলাই হয়নি, এই যে বড় গাছটা দেখছো না, সেখানে একটা পরী থাকে। রাত ভোর কান্নাকাটি করে। তার কান্নার আওয়াজ অনেক দূর শোনা যায়। কেউ গাছের পাশ দিয়ে গেলে তাকে ডাকে। তাই তোমরা কিন্তু ভুলেও ওই গাছের পাশে যাবে না। তাই নাকি? যাক, ভালোই হলো। পরীর সঙ্গে দেখা হবে, কথা হবে, কি মজা। আপু, দয়া করে ওদিকে যেও না, বিপদ হবে। তোমাদের কোনো ক্ষতি হলে আম্মু আমাকে মারবে। ঠিক আছে আপু, যাব না। এবার খেলা শুরু করি। এরপর তারা কানামাছি খেলতে শুরু করলো। হেনা খেলতে খেলতে একটা গাছের নিচে এসে দাঁড়াতেই হঠাৎ সে একটা ঝলমলে কিছু একটা দেখতে পেল। সুবহানাল্লাহ, সবাই এখানে আসো, একটা আংটি পরে আছে। মাশাআল্লাহ, এত সুন্দর আংটি কোথা থেকে এলো? এই বাগানে তো কেউ আসে না, এত মূল্যবান আংটি কোথা থেকে আসতে পারে? মনে হয় সাপের মণি। সাপের মণি মহামূল্যবান, 7 রাজার ধন। আমার দাদু বলেছেন এই মণি যে পায় সে অনেক ভাগ্যবান। এটা কি এখানেই থাকবে না তুলে নিব? তুমি এটা তুলে নাও, কেউ খুঁজতে এলে তাকে দিয়ে দিবে। এরপর হেনা আংটিটা তুলে নিল। বিসমিল্লাহ, হাতে নিলাম, কিন্তু হাতে এটা গরম লাগছে কেন? মনে হয় এটা জাদুর আংটি। জাদুঘররা হাতের আংটি দিয়ে জাদু টোনা করে। আংটিটা যার হোক, নিতে আসলে উপযুক্ত প্রমাণ দিয়ে দিব। চলো এবার বাড়ি যাই। হেনা, হেনা, ও হেনা, ওঠো, ওঠো, হেনা। কে তুমি? চিনতে পারলাম না তো। আমি এক বণিক, আমার ব্যবসা আংটির। সেদিন বাগান দিয়ে যাবার পথে এই আংটিটি হারিয়ে যায়। তুমি আমাকে আংটিটি ফেরত দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নিকট আংটিটি আমার। এটা একটা দানব ভূত, সে মিথ্যা বলছে। হেনা, এ একটা দুষ্টু পরী, আংটির মালিক হলাম আমি। তোমরা দুইজনেই দাবি করলে যে আংটিটি তোমাদের। ঠিক আছে, আমি যাচাই করব, তারপর উপযুক্ত জবাব পেলে তাকেই ফেরত দিব। এই আংটিটি অনেক মূল্যবান, অনেক শক্তি। এই শক্তির বলে আমি সারা দুনিয়ায় জুলুম চালাবো, মানুষকে ভয় দেখাবো। আমি পরিস্থানে যাচ্ছিলাম। প্রচণ্ড এক দমকা বাতাস আমাকে এই স্থানে নিয়ে আসে। দেখা হয় ভূতের সাথে। সে আমার আংটি নিতে চায়। আমি বাধা দিই। তার সাথে ধস্তাধস্তিতে আংটিটি হারিয়ে যায়, আর আমি আমার শক্তিও হারিয়ে ফেলি। উঠতে পারি না। ঠাইনি এই বাগানের বড় গাছটাতে। মানুষের সাহায্য চাই। সবাই ভয় পায়, কেউ কাছে আসে না। রাতভর আল্লাহর নিকট সাহায্য চেয়ে কান্না করি। আল্লাহ অনেক দয়ালু, আমার দোয়া কবুল করেছেন। তিনি উত্তম সাহায্যকারী। এখন আংটিটি পরে শক্তি ফিরে পাব। ফিরে যেতে পারবো পরিস্থানে, যেখানে আমার বাবা মা ভাই বোন আমার জন্য অপেক্ষা করছেন। দুজনের কথা শুনে মনে হলো এই আংটিটি পরীর। আমি পরীকে ফেরত দিয়ে দিব আংটিটি। হেনা যখন পরীটাকে তার আংটিটা ফেরত দিতে যাবে, ঠিক তখনই ওই শয়তান ভূতটা তার লম্বা হাত দিয়ে ওই আংটিটা নিয়ে নিল। এখন আমি এই আংটিটি দিয়ে
এই দুনিয়ার সবকিছু শাসন করব। আল্লাহর কসম, তোর ধ্বংস অনিবার্য। আমরা দুজন তোর শয়তানি শক্তি ধ্বংস করব। তুই এখনই জ্বলে পুড়ে অঙ্গার হয়ে মরবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হায় হায়, আমার কি হলো? আমার শক্তি হারিয়ে যাচ্ছে, আমি দুর্বল হচ্ছি, শরীর পুড়ে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এরপর শয়তান ভোটটা জ্বলে পুড়ে মরল এবং হেনা পরীটাকে তার আংটি ফেরত দিয়ে দিল। বিদায় বন্ধু, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? এই ভিডিও থেকে কি শিক্ষা নিলে জানাবে কিন্তু। আর হ্যাঁ, ভিডিও ভাইরাল করার জন্য বেশি বেশি লাইক আর শেয়ার করো। আল্লাহ হাফেজ।